বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক কঠিন সময় পার করছে। চারদিকে ঘেরাও, মামলা, হামলা, বিভ্রান্তিমূলক প্রচার। তার মধ্যেও দলটি তাদের ইতিহাস, ঐতিহ্য ও ত্যাগকে সামনে রেখেই আবার রাজপথে শক্ত অবস্থান নেওয়ার সংকল্পে এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ১৫ জুলাই কুড়িগ্রামে অনুষ্ঠিত হল জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও বিশাল সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং আমরা জিয়া পরিবারের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচি ছিল রাজনৈতিক ও আবেগঘন দুটোরই অনন্য সংমিশ্রণ। বক্তারা স্মরণ করেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বিএনপির আন্দোলন দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দল সমর্থিত গোষ্ঠীর হামলায় কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারান অনেক তরুণ। কুড়িগ্রামের শহীদদের মধ্যে ছিলেন রাশেদুল ইসলাম, কামাল আহমেদ বিপুল, আশিকুর রহমান, আসাদুজ্জামান, আবদুল্লাহ আল তাহির, সৈকত, গোলাম রব্বানী, রায়হানুল ইসলাম, শফিকুল ইসলাম শফি ও নূর আলম। তাঁদের পরিবারের সদস্যরা এই সমাবেশে এসে চোখের জল ফেলেছেন, স্মৃতিচারণ করেছেন, আর একটাই কথা বলেছেন, আমার সন্তানের রক্ত যেন বিফলে না যায়। সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কেবল স্মৃতিচারণ করেননি, দিয়েছেন সুস্পষ্ট রাজনৈতিক বার্তাও। তিনি বলেন, বাংলাদেশ এক ভয়ঙ্কর রাজনৈতিক চক্রান্তের মুখে। বিএনপি ও এর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে কিছু তথাকথিত ইসলামী দলের সঙ্গে সরকারি দলের এক অদৃশ্য সমঝোতা চলছে। তার ভাষায়, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে। কিন্তু কেউ যদি এটিকে দুর্বলতা ভাবে, সে ভুল করবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। রিজভী সরাসরি হুঁশিয়ারি দেন, আপনাদের আওয়ামী লীগের সঙ্গে আঁতাত আপনাদের জন্যই বুমেরাং হবে। জনগণের রায় আর রক্তের দামে এই দেশ ফের জাতীয়তাবাদের পথে ফিরবে। এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটি ছিল একটি আবেগময় ও বার্তাবহ আয়োজন। একদিকে শহীদ পরিবারের প্রতি সম্মান, অন্যদিকে আগামীর আন্দোলনের প্রস্তুতি। এই দুই স্তম্ভে ভর করেই আয়োজকদের বক্তব্য স্পষ্ট, বিএনপি এখন রাজপথেই ভবিষ্যৎ খুঁজছে। সমাবেশ ঘিরে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হন। ঈদগাহ মাঠ উপচে আশপাশের এলাকা পরিণত হয় মিছিলে, স্লোগানে ও আবেগে পরিপূর্ণ এক রাজনৈতিক চত্বরে। অনেকে বলছেন, এটি ছিল বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আবার কেউ কেউ মনে করছেন, এই ধরনের আয়োজন আরও বেশি হলে সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়বে। তবে প্রশ্ন রয়ে যায়, এই চেতনা কতটা কার্যকর হবে জাতীয় রাজনীতিতে? সমাবেশের এক প্রান্তে দাঁড়িয়ে এক শহীদ মায়ের কান্নাজড়িত কণ্ঠে উচ্চারিত কথাগুলো বারবার কানে বাজে, আমার ছেলের মৃত্যু যদি একদিন এই দেশের গণতন্ত্র ফেরাতে পারে, তবে সে মরেনি। এই সমাবেশ ছিল সেই প্রতিজ্ঞারই প্রকাশ, বিএনপি শহীদদের রক্তকে পাথে করে আবারও রাজপথে, আবারও সংগ্রামে, আবারও জাতীয়তাবাদের সূর্যোদয়ের স্বপ্নে। সমাবেশ শেষে শহীদ পরিবারদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ উপহার হিসেবে তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা জিয়া পরিবারের প্রধান উপদেষ্টা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরিবার দেখেছি, ছেলে বখাটা হয়ে গেছে মাদকসেবী, তাকে নিজেরাই জেলখানায় পাঠিয়েছে, এরকম আমার দৃষ্টান্ত আছে। তাহলে তাকে কি ওই যে যাদেরকে আমরা দেখলাম নিষ্ঠুর কর্মকাণ্ড করতে, ওদেরকে কি বিএনপি কোন ধরনের আশকারা দিয়েছে? সাথে সাথেই যুবদল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, ছাত্র দল থেকে বহিষ্কার করা হয়েছে, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে। কার নির্দেশে? তারেক রহমানের নির্দেশে। তাহলে যে নেতা সারা বাংলাদেশে কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের দখলবাজি, কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানেই দেখছেন, সাথে সাথে শুধু সাংগঠনিক ব্যবস্থায় নয়, শুধু বহিষ্কার নয়, শুধু পদ স্থগিত নয়, তিনি তাদের বিরুদ্ধে প্রশাসনকে মামলা নেওয়ার জন্য বলছেন। আমি বলছি, ওনার পক্ষ থেকে সারা বাংলাদেশে আমি বলেছি, আমাদের অনেক নেতা বলছে। শুধু তাই নয়, প্রশাসন যখন শুনছে না, তখন আমরা নিজেরাই মামলা করছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। সহমর্মিতার স্মারক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রুহুল কবির রিজভী, আব্দুর রহমান, শহীদ আব্দুল্লাহ আল তাহিরের বাবা। জাহিদ খান।
আলোকিত দৈনিক কুড়িগ্রাম।